পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীদের উপর হামলা এবং তাদের গাড়ি ভাঙচুর হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিঠুন রায় এবং দীনবন্ধু রায় নামের দুজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রাতে শালডাঙ্গা ইউনিয়নের দামনি গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে এই হামলা হয়। অভিযোগ উঠেছে চেয়ারম্যান প্রার্থী মদন মোহন রায়ের সমর্থকদের বিরুদ্ধে এ সময় দুইটি সরকারি গাড়ি ভাঙচুর করে এবং হামলায় আহত 6 জনকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে মামলা হয়েছে। নেত্রকোনার পূর্বধলায় দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থিতা সমর্থন করায় পরাজিত প্রার্থী সমর্থকের পোল্ট্রি ফার্মে ভাঙচুর করে লুটপাট করা হয়েছে। গেল রাতে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের দোলচাপুর এলাকায় মোটরসাইকেল প্রতীক নিয়ে বিজয়ী প্রার্থী এটিএম ফয়জুর সিরাজের সমর্থকেরা ফার্মে হামলা চালিয়ে প্রচুর ডিম সহ জিনিসপত্র ভেঙে ফেলে। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। পুলিশের নির্বাচনী মোবাইল টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সাতক্ষীরার আশাশুড়িতে উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় কমপক্ষে 20টি বাড়িঘর ভাঙচুর হয়েছে। এ সময় পাল্টা হামলায় 5 জন আহত হয়েছে। আহতদের মধ্যে 2 জনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এই ঘটনায় 13 জনকে আটক করেছে।